সমাচার থেকে পাঠ, অধ্যায় 12, পদ সংখ্যা 35 থেকে 40 পর্যন্ত। তোমরা কোমর বেঁধে আর প্রদীপ জ্বালিয়ে প্রস্তুত হয়ে থাকো, সেই লোকদের মতোই হয়ে থাকো যারা বিয়ে বাড়ি থেকে মনিবের ফিরে আসার অপেক্ষায় রয়েছে। তিনি এসে দরজায় ধাক্কা দিলে তারা সঙ্গে সঙ্গে দরজা খুলে দেবে। ধন্য সেই ভৃত্য যাদের মনিব এসে তাদের জেগে থাকতে দেখবেন। আমি সত্যি বলছি, মনিব তখন কোমর বেঁধে নিয়ে তাদের খেতে বসাবেন আর নিজেই এসে তাদের পরিবেশন করবেন। রাত্রির 2য় প্রহরী হোক বা 3য় প্রহরী হোক, মনিব এসে যদি তাদের এইভাবে জেগে থাকতে দেখেন তবে ধন্য তারা। যিশু আরো বললেন, এই কথা তোমরা কিন্তু নিশ্চয়ই বলেই জেনে রাখো, চোর যে কখন আসবে তা যদি গৃহকর্তা আগে থেকেই জানতেন তাহলে তিনি নিশ্চয়ই নিজের বাড়িতে সিল কাটতে দিতেন না। সুতরাং তোমরাও প্রস্তুত হয়ে থেকো, কারণ মানবপুত্র এমনই এক সময়ে আসবেন যখন তোমরা তার আসবার কথা ভাবছই না। এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রিয় শ্রোতা বন্ধুগণ, আজ আমরা পালন করছি সাধারণকালের 19তম রবিবার। আমরা জানি যে কিভাবে আমাদের মায়েরা ভোরবেলায় ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করে খাবার দাবার প্রস্তুত করে, যাতে তার সন্তানটি সময়ের মতো খেয়ে স্কুলে যেতে পারে, বা প্রত্যেকটি ছাত্রছাত্রী প্রত্যেকদিন তাদের পড়াশোনা করে রাখে, যাতে পরীক্ষার সময় সেই পরীক্ষার সমস্ত প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর দিয়ে পাস করতে পারে। ঠিক একইভাবে আমাদের নিত্য নৈতিক জীবনে আমরা যখন প্রস্তুত হই, আমাদের আরেকটি জীবন রয়েছে, তা হলো আধ্যাত্মিক জীবন। আর এই আধ্যাত্মিক জীবনকেও আমাদের প্রস্তুত করে রাখা উচিত। আমাদের আত্মা, আমাদের মনকে পবিত্র এবং শুদ্ধ করে রাখা উচিত, কারণ ঈশ্বরের ডাক কখন আমাদের জীবনে আসে তা আমরা জানি না। তাই আমরা শুনেছি যে কিভাবে মথিরচিত মঙ্গল সমাচারে 16 অধ্যায় 26 পদ সংখ্যায় যিশু তার শিষ্যদের বলছেন, সারা জগৎকে পেয়ে কেউ যদি তার ফলে নিজের জীবনের সর্বনাশ ঘটিয়ে ফেলে তাতে তার কি বা লাভ হবে। তাই আসুন আমরা প্রতিনিয়ত আমাদের আত্মাকে প্রস্তুত করে রাখি, নিজেদের শুদ্ধ করে রাখি, যাতে জীবনের শেষে যখন প্রভুর সামনে আমরা দাঁড়াবো তখন প্রভু যেন আমাদের সদা প্রস্তুত পান, সদা শুদ্ধ আত্মিক অবস্থায় আমরা যেন প্রভুর সামনে দাঁড়াতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।